হরে কৃষ্ণ। আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, পবিত্র তাল নবমী ব্রতের দিন। বছরে অন্যান্য ব্রতের মধ্যে এই ব্রতকে আরো শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা যে ব্যক্তি এই তাল নবমী ব্রত পালন করবে সে ব্যক্তির সংসারে সমৃদ্ধি আসে এবং স্বামী স্ত্রী খুবই সুখে, ভগবানের কৃপায় তারা সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত হচ্ছে এই তাল নবমী ব্রত। যে ব্রতটি পালন করে স্বয়ং সত্যভামাও ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা লাভ করেছিল। সেজন্য আজকের এ পর্বে আমরা প্রত্যেককে বলবো, সেই তাল নবমী ব্রত আপনি পালন করেন কিংবা না করেন, কিছুক্ষণ সময় আসুন, ধৈর্য ধরে আজকের এই তাল নবমীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, ভগবানকে পাবার জন্য অনেকের অনেক বাসনা থাকে। সেজন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাঙস্থৈব ভজমহম মম বর্তানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কোন কোন স্ত্রী লোকের বাসনা থাকে আমি ভগবানকে স্বামী রূপে লাভ করব, যেরকমটা ব্রজ গোপিকারা, তারপরে এই যে ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন নারী স্ত্রী ছিল, তারা মূলত প্রত্যেকে ভগবানকে স্বামী রূপে কামনা করেছিল বিধায় এটা আমরা অনেক সময় বিকৃত ভাবে এই লীলাটাকে দেখে থাকি, কিন্তু এটি ভগবানের লীলা। তারা হচ্ছে এক একজন মহান ভক্ত, সবাইকে আশীর্বাদ করেছে যে সবাই সবার স্বামী হবে ভগবান শ্রীকৃষ্ণ। এরকম অনেকের অনেক বাসনা। এই যে রাধারানীর বাবা মা বৃষভানু এবং কীর্তিদা, তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল যেন আমরা তোমাকে জামাতা রূপে পাই, জামাই রূপে লাভ করতে পারি। কেউ কেউ আবার ভগবানকে সন্তান রূপে কামনা করে। এগুলো হচ্ছে যার যেরকম ভক্তি, যার যেরকম ভালোবাসা। ঠিক তেমনি বলা হয়েছে যারা ভগবানকে স্বামী রূপে লাভ করতে চান, স্বামী সুখে সোহাগিনী হতে চান, সেই সমস্ত সধবা স্ত্রী জাতির জন্য একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র তাল নবমী ব্রত। যে ব্রতটি পালন করার মাধ্যমে ভগবানকে পর্যন্ত লাভ করা যায় যদি সেরকম ভক্তি থাকে এবং এই ব্রতটি বিশেষ নিয়মে পালন করতে পারেন। আজকের এই পর্বে আমরা সেও জানার চেষ্টা করব কিভাবে এই ব্রতটি পালন করতে হয়। তবে এই দিনে কিন্তু যেহেতু এটি নাম শুনে বোঝা যাচ্ছে তাল নবমী ব্রত, এই দিনে মূলত বেশি বেশি বিভিন্ন তালের পিঠা করা উচিত। তাল ফল দান করার কথা ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে। এই দিনে তালের ফল দান তাল ফল দান করা উচিত। বিশেষ করে তাল দিয়ে অনেক প্রকার পিঠা আদি করে সেই পিঠা শুদ্ধভাবে প্রস্তুত করে, ভালোভাবে প্রস্তুত করে ভগবান লক্ষ্মী নারায়ণকে ভোগ অর্পণ করা উচিত। বৈদিক যুগে রাধা কৃষ্ণের উপাসক খুবই কম পাওয়া যায়, লক্ষ্মী নারায়ণের সেবা করা হতো লক্ষ্মী বিষ্ণুর। তো বিশেষ করে বলা হয়েছে তাল নবমী ব্রত মূলত লক্ষ্মী নারায়ণের ব্রত, যে ব্রত করে এবং এই দিনে ভগবানের উদ্দেশ্যে তাল নবমী ভোগ তাল ভোগ অর্পণ করা উচিত। তালের পিঠা করে বিশেষ করে ভগবানের ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। আমরা কত তান্ত্রিক উপায় অবলম্বন করি সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য, অমঙ্গল কাটানোর জন্য, কিন্তু এটি বরাবরই বলে এসেছি এবং বলবো আপনাদের সাথে, সেটি হচ্ছে যে ভগবানের যারা দুর্ভাগ্য যারা দূরীভূত করতে চান, প্রত্যহ ঠাকুর পুজো দিন, বিষ্ণু পুজো দিন। পাশাপাশি হচ্ছে ভগবানকে ভোগ অর্পণ করলে দুর্ভাগ্য নাশ হয়। এজন্যই তো প্রত্যেকের ভোগ দর্শন করে প্রণামী দিতে হয় কিছু দক্ষিণা। কেন? এর মাধ্যমে জীবনের দারিদ্রতা নাশ হয়, জীবনে সৌভাগ্য উদয় হয়, সেটা অন্য বিষয়। তবে এই দিনে কিন্তু অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন তবে বলবো এই কার্যটি করবেন কি, সেটি হচ্ছে অনেক পিঠা আদি করে লক্ষ্মী নারায়ণকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং সকলের মাঝে সম্ভব হলে অল্প পরিমাণে হলেও বিতরণ করুন। এর মাধ্যমে ভগবানের কৃপা কাকে বলে? কৃপা শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রসাদ। মন্দিরে যাই আমরা অনেক সময় প্রসাদ নিয়ে আসি না, মন্দিরে গেলে প্রসাদ অল্প পরিমাণে হলেও নিয়ে আসা উচিত, গ্রহণ করা উচিত। কেন? প্রসাদই তো হচ্ছে সাক্ষাৎ ভগবানের কৃপার রূপ, সেই প্রসাদ নিতে হয়। বিশেষ করে বলা হয়েছে কলিযুগে প্রসাদের মাধ্যমেও মানুষ উদ্ধার লাভ করতে পারে। এবং এই দিনে আরো একটি বিষয় হচ্ছে স্বামীর সেবা করতে হয়। যদিও এটি তেমন একটা আমাদের শাস্ত্রে হয়তোবা আমরা অনেকে প্রাধান্য দেই না, তবে বলা হয়েছে স্বামীর সেবা করার মাধ্যমেও স্বর্গ প্রাপ্তি হয়। দুজনেরই দুজনকে ভালোভাবে বোঝা উচিত। বিশেষ করে স্বামী সেবার খুবই মাহাত্ম্য রয়েছে, তার থেকেও বেশি মাহাত্ম্য হচ্ছে এই শুভতম দিনে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সেবা। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। যে কোনো শুভ এবং পবিত্রতম দিনে মনে রাখবে সংসারের গৃহস্থের সেবা হচ্ছে
অতিথি দেবো ভব, অতিথি সেবা করা হচ্ছে গৃহস্থের পরম ধর্ম। বাড়িতে যদি যে কোনো শুভ দিনে যদি কোনো অতিথি আসে, চেষ্টা করবেন আপনার যথাসাধ্য ভাবে তাকে সেবা দিতে। সেই অতিথি বা ব্রাহ্মণ বাড়ি থেকে যেন খালি হাতে খালি মুখে ফিরে না যায়। আপনার কিচ্ছু নেই, এক গ্লাস জল তাকে নিবেদন করুন, দান করুন, সেই জলটুকু সে পান করুক, কিন্তু খালি হাতে খালি মুখে কোনো ব্রাহ্মণকে বা কোনো ব্যক্তিকে গৃহ থেকে মানে যেতে দিতে নেই, এতে অমঙ্গল হয়ে থাকে সেই গৃহস্থের, এমনটা বলা হয়েছে। বিশেষ করে তাল নবমী ব্রতের দিনে আপনারা আজকে ভালো করে যদি আশেপাশে কোথাও ব্রাহ্মণ বৈষ্ণব দেখেন, সেবা করার চেষ্টা করবেন। তা না হলেও আপনারা কিছু প্রসাদ তাদেরকে অর্পণ করতে পারেন। এবং এই দিনে যদি ব্রত করে, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, যারা এই তাল নবমী ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে সন্তান সন্ততির সমৃদ্ধি আসে। শুধু নিজের জীবনে নয়, স্বামী স্ত্রীদের জীবনে নয়, সন্তান এবং সন্ততি, সন্তান মানে নিজের আপন সন্তানাদি, এবং পুত্র প্রপুত্র মানে নাতি নাতনি পর্যন্ত সমৃদ্ধ হয়ে থাকে ভগবানের কৃপায়, লক্ষ্মী নারায়ণের কৃপায়। যাদের গৃহে লক্ষ্মী অবস্থান করে চির সমৃদ্ধ হয় তারা, চিরকাল সেই সংসারে কখনো ধনের অভাব হয় না। আর যেখানে ভগবান বিষ্ণু অবস্থান করে সেখানেই প্রকৃত শান্তি বিরাজ করে। হয়তো অনেক টাকা পয়সা নেই, কিন্তু দেখবেন গৃহের মধ্যে একটা প্রকৃত শান্তি বিরাজ করে। এটা হচ্ছে ভগবানের কৃপা। এমনটা ভগবানের কৃপা না হলে সম্ভব হয় না। সেজন্য এই ব্রত কারা পালন করতে পারবে? এই ব্রত মূলত সাধারণত বলা হয়েছে সধবা স্ত্রী মায়েরা এই ব্রতটি পালন করে থাকে। এবং সর্বপ্রথম এই ব্রতটি পালন করেছিল সত্যভামা। কিন্তু কিভাবে এই ব্রত পালন করতে হবে? মূলত এই ব্রতের দিনে আপনি সকালবেলা, এমনি অন্যান্য ব্রতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুর পুজো দিবেন। বিশেষ করে বলা হয়েছে এই যতক্ষণ পর্যন্ত ঠাকুর পুজো না দিবেন, সন্ধ্যাকালে আপনি বিষ্ণু পুজো ভালো করে দিবেন। হয়তোবা অনেক ঘটা করে দিতে না পারলেও লক্ষ্মী নারায়ণের পুজোটা ভালোভাবে করবেন। তালের পিঠার ভোগ প্রস্তুত করবেন, অনেক প্রকার পিঠা করবেন, পায়েস করতে পারেন, খিচুড়ি করতে পারেন, প্রস্তুত করে লক্ষ্মী নারায়ণকে ভোগ অর্পণ করবেন পুজো শেষে। এবং এই তাল নবমীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা লক্ষ্মী নারায়ণের বিভিন্ন লীলা কথা পাঠ শ্রবণ করে তারপরে সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। এবং যদি সম্ভব হয় অবশ্যই সারা দিনটি উপবাস করে পরের দিনে সকালবেলা পালন করবেন। কিন্তু এই ব্রতটি যদি ভালোভাবে ফল পেতে চান, তবে 9 বছর পর্যন্ত এই ব্রত, মানে এবছরে পালন করেছেন আগামী বছরে পালন করবেন, এরকম করে 9 বছর এই ব্রত পালন করতে পারলে নিঃসন্দেহে, যদি ঠিকভাবে করতে পারে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। তো আমরা এখন এই ব্রতের মানে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতেছি। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই তাল নবমীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করুন। অনেকাংশেই এতে এই তাল নবমীর ব্রত মাহাত্ম্যের লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ হয়ে থাকে। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ব্রত কথা শ্রবণ করি। তাল নবমী ব্রত কথা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রূপকিনী আর সত্যভামা নামে 2 স্ত্রী ছিলেন। শ্রীকৃষ্ণ এদের মধ্যে রূপকিনীকে একটু বেশিই ভালোবাসতেন। এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না। মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপোবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্টের লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন। সাধক তপস্বী বললেন, দেখো মা, এটি একটি ব্রত ঠিক ভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। সত্যভামা তখন বললেন, আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন, আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বললেন, ব্রতটির নাম তাল নবমী ব্রত। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। ব্রতটি তাল নবমী ব্রত বলে এই ব্রতে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন। এই ব্রত পালনের অঙ্গ হিসেবে সাধক সধবা স্ত্রী লোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠে তৈরি করে খাওয়াবে, পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সবশেষে নিজেরাও খাবে। 9 বছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদযাপন করলে ছেলে নাতি নাতনি সহ প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে, সৌভাগ্যের আর কোনো শেষ থাকে না। তপস্বীর কাছে সব শুনে সত্যভামা বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো 9 বছর ধরে এই তাল নবমী ব্রত পালন করলেন। তার ব্রত উদযাপন হওয়ার সময় নারায়ণ তার কাছে এলেন এবং বললেন, এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো। আমি বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হবে, খুব সুখে শান্তিতে দিন কাটাবে। সেই থেকে সত্যভামার মনে আর কোনো দুঃখ রইল না। শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা পেয়ে
তিনি আনন্দে কাটাতে লাগলেন। তাল নবমী ব্রতের ফল, ভাদ্র মাসে ত্রয়স্ত্রীরা এই তাল নবমী ব্রত পালন করলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তারা স্বামী সুখে সোহাগিনী হয়ে থাকে। এই ছিল মূলত তাল নবমী ব্রত কথা। তবে মূল যে বিষয়টিকে বরাবরই প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো। মনে রাখবে, পরিবারে ভগবানের পুজোটা হয়, আপাত দৃষ্টিতে তাদের একটুকু ঝই ঝামেলা থাকলেও ভগবানের কৃপায় তারা কিন্তু চিরকাল সুখী হতে পারে। ভগবানের কৃপায় সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়। এবং এই দিনে আর একটা কাজ করবেন, সেটি হচ্ছে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি বলা হয়েছে এই যে পরিবারে প্রত্যহ প্রতিদিন একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করা হয়, সেই সংসারের মঙ্গল সাধিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তাল নবমী ব্রত প্রসঙ্গে জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।